ইরানে 2025 সালের শেষ ভাগ থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলন 2026 সালের জানুয়ারিতে আরও তীব্র আকার ধারণ করেছে। উচ্চ মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম এবং ইরানি রিয়ালের রেকর্ড দরপতনের ফলে সৃষ্ট চরম অর্থনৈতিক সংকট থেকে এই বিক্ষোভের সূত্রপাত। পরবর্তীতে এটি বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবিতে দেশব্যাপী রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। ইরানের 31টি প্রদেশের সবগুলোতে এটি ছড়িয়ে পড়েছে। তেহরান, মাশহাদ ও কেরমানশাহের মতো প্রধান শহরগুলো উত্তাল রয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা 500 থেকে 600 জনের মধ্যে। তবে কিছু বেসরকারি সূত্র এবং আন্দোলনকারীদের দাবি মতে সহিংসতায় নিহতের প্রকৃত সংখ্যা 2000 ছাড়িয়ে যেতে পারে। সংঘর্ষে ইরানের নিরাপত্তা বাহিনীর অন্তত 100 জনের বেশি সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। এ পর্যন্ত দেশ জুড়ে 10,500 জনেরও বেশি আন্দোলনকারীকে গ্রেফতার বা আটক করা হয়েছে। বন্দীদের অনেককে গোপন স্থানে রাখা হয়েছে বলে মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনের ঢেউ থামাতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহুমুখী কঠোর কৌশল গ্রহণ করেছেন। খামেনি বিক্ষোভকারীদের সরাসরি দাঙ্গাবাজ, নাশকতাকারী এবং বিদেশি শক্তির অনুচর হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন যে এই বিক্ষোভ সাধারণ মানুষের নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদতপুষ্ট একটি ষড়যন্ত্র। খামেনি সাফ জানিয়ে দিয়েছেন যে সরকার কোনোভাবেই বিক্ষোভকারীদের সামনে নতি স্বীকার করবে না। তার এই কঠোর অবস্থানকে নিরাপত্তা বাহিনীর জন্য একটি সবুজ সংকেত হিসেবে দেখা হচ্ছে, যার ফলে বিক্ষোভ দমনে আগ্নেয়াস্ত্র ও প্রাণঘাতী শক্তি ব্যবহারের মাত্রা বেড়েছে। আন্দোলনের সমন্বয় রুখতে এবং দমনের চিত্র বিশ্ববাসীর কাছ থেকে লুকিয়ে রাখতে গত 8 জানুয়ারি থেকে দেশজুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করা হয়েছে। নেটওয়ার্ক পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস এবং ক্লাউডফ্লেয়ারের তথ্য অনুযায়ী বর্তমানে ইরানের জাতীয় ইন্টারনেট সংযোগ স্বাভাবিকের মাত্র 1% ট্রাফিকে নেমে এসেছে। এটি ইরানের ইতিহাসে সবচেয়ে কঠোর ডিজিটাল শাটডাউন হিসেবে বিবেচিত করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে বিক্ষোভকারীদের মধ্যে সমন্বয় বাধাগ্রস্ত করা এবং নিরাপত্তা বাহিনীর মাধ্যমে চলা গণহত্যার তথ্য বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করাই এই ব্ল্যাকআউটের প্রধান লক্ষ্য। খামেনি ও সরকারের উচ্চ পর্যায় থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে বিক্ষোভ বা ভাঙচুরে জড়িতদের আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে, যা ইরানি আইনে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। বিক্ষোভের মূল কারণ হিসেবে থাকা অর্থনৈতিক সংকট কমাতে তড়িঘড়ি করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পরিবর্তন এবং দরিদ্র পরিবারগুলোর জন্য নতুন ভর্তুকি ব্যবস্থা চালু করা হয়েছে। এটি মূলত সাধারণ বিক্ষোভকারীদের রাজপথ থেকে সরিয়ে নেওয়ার একটি কৌশল। স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় খামেনি বিক্ষোভ দমনে শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং বাজিশ মিলিশিয়া বাহিনীকে পূর্ণ শক্তিতে মোতায়েন করেছে।